মাথায় কি এটা? মাথায় এটা ছায়া মাথাল মাথায় চাষাবাদ করি। এইগুলো হচ্ছে যে গ্রামের শেষ বাড়ি। এই বাড়ির পরে যে রাস্তা, রাস্তার পরেই ভারতের সেই কাঁটাতারের বেড়া। যে 40টা ছেলি আছে, 40টা ছেলি ওই ঘরটা করেছে সময় বিশুদ্ধ বের ওরা পালে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মেহেরপুরের শুভরাজপুর। আর যে গ্রামটার 3 সাইডই হচ্ছে ভারত। আর আজকে আপনাদের দেখাবো শুভরাজপুরের মানুষের কাঁটাতারের পাশে সাধারণ জীবনযাপন এবং খুব কাছ থেকে ভারতের তার কাটা। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি এখন যে শুভরাজপুর গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছি। এই যে দেখুন, এই হচ্ছে যে কাঁটাতারের পাশে শুভরাজপুর গ্রামে। কি বেচছেন এখন? সবজি। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, গ্রামে চলে এসেছে, একেবারে প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের তো 3 সাইডে ভারত পড়ছে, তাই না? 3 সাইডে ভারতের কাঁটাতারের বেড়া। আর এই যে বাঁশবাগান দেখতে পাচ্ছেন, এর পাশে আপনার যে নদী আছে, নদীর পরে আপনার ভারত পড়লো। এখন দুপুরবেলায় বেচা কেনা হচ্ছে? দুপুরবেলা একটু কম হয়, দুপুরবেলা একটু ভালো হয়। এই গ্রামটা দেখুন, বেশ চমৎকার একটা দৃষ্টিনন্দন ছবি অঙ্কনের গ্রাম। মানে মাটির রাস্তা, আঁকাবাঁকা মেঠো পথ, আর পাশে আছে এই যে চমৎকার একটা পুকুর। আর এই যে এইগুলো হচ্ছে যে গ্রামের শেষ বাড়ি। এই বাড়ির পরে যে রাস্তা, রাস্তার পরেই ভারতের সেই কাঁটাতারের বেড়া। অসাধারণ একটা গ্রাম, যে গ্রামে আসলে আপনি খুব কাছ থেকেই ভারতের কাঁটাতারের বেড়া দেখতে পাবেন। আর এই যে আমি দেখতে পাচ্ছি এখানে ভারতীয় বিএসএফ সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। মাথায় কি এটা? মাথায় এটা ছায়া মাথাল মাথায় চাষাবাদ করি। তো আপনাদের এই গ্রামের নাম কি? শুভরাজপুর। শুভরাজপুর। কত বছর বসবাস করছেন গ্রামে? আমরা এখানে জন্ম। এখানে জন্ম। তো এই যে কাঁটাতারে যে পাশে এই যে দেখতে পাচ্ছি, অসুবিধা হয় না আপনাদের? অসুবিধা ওরা যে গন্ডল করে এমন তাই অসুবিধা, তারা গন্ডল কোনো আমাদের সিস্টেম নেই। এর আগে তার কাটা ছেল্লা, এর আগে গন্ডল হয়েছে, ওরা ধরে নিয়ে গেছে, আমাদের ধরে নিয়ে গেছে, গন্ডল হয়েছে বর্ডারে। তো আমাদের বাংলাদেশের সীমানা কত দূর চাচা? সেখানে নদী, এই যে নদীটা পার হলে তো এই যে কাঁটাতার দেখতে পাচ্ছি, তাই না? কাটাবাড়ি পাড়ে জার্মানির আধঘিন, জার্মানির আধঘিন, আমাদের আধঘিন হইতে। আমাদের গ্রামটা 3 সাইড ভারত, আর এক সাইড গ্রাম। ওই রাস্তাটা গেল না, ওই রাস্তাটা গিয়ে ওই বাঙাপাড়ায় মিটবে ফুলমারি। তার মানে হচ্ছে আমাদের 3 সাইড ভারত, মানে আমাদের গ্রামটা, আমাদের গ্রামটা। আমার পাশে দেখতে পাচ্ছেন একটা আশ্রম। এটা হচ্ছে যে বাঁশের রেলিং দিয়ে করা হয়েছে, আর উপরে টিন দিয়ে করা হয়েছে। ফলে মূলত মাঠের ভেতরে ঘর করার কারণ কি? ঘর করার কারণ হয়েছে তাদের জমি। হ্যাঁ, যে 40টা ছেলি আছে, 40টা ছেলি ওই ঘরটা করেছে পর্তা তিনি। আর এই ক্যাম্পের যে মূল নায়ক, সে শুধু টিন মিন সব কিনে দিছে হাবেলদার সে। তো এখানে কি হয় মূলত ঘরে? ধরেন এই যে ফকিরদের যেরকম আখড়া বসে না, প্রতি বৃহস্পতিবারে এরকম পালন করে ওরা। এখনো কি চলে? এখনো চলে। কত বছর ধরে এই আশ্রম চলছে এখানে? এই বছর 4 হয়েছে সময় বৃহস্পতিবার ওরা পালে না, ঠিক আছে। যেদিন হয়তো সমস্যা, যেদিন সবাই দলগুলি করে সেদিন চলে আসে। এসে ধরেন সবাই বেলে আইলো, এসে মুড়ি ভুজি টুজি খাইলো, খেয়ে দুটো আগরবাতি ধরে চলে গেলে। আমার সামনে দেখছেন এই যে তার কাটা, একেবারে কাছ থেকে তার কাটা দেখাচ্ছে আপনাদের। আর এই যে এটা হচ্ছে যে মাঠ, আর এখানে জার্মানি আছে একটা নদী। কাকা, এই নদীটার নাম কি? নদীর ভৈরব নদী। এই যে ভৈরব নদী, আপনার নদীর ওই পাশে হচ্ছে তার কাটা। নদীর এই পাশে আমাদের বাংলাদেশের মেহেরপুরের শুভরাজপুর। আর ওই সাইডে কোন গ্রাম পড়লো কাকা? কাকজিপাড়া। তার মানে ওই সাইডে পড়লো ভারতের কাকজিপাড়া, আর আমাদের বাংলাদেশের পড়লো শুভরাজপুর। আর আপনাদের যদি একটু দেখাই যে এখানে একটা বিজিবি এই টং আছে আর কি। এই যে, আর গ্রামের ছেলেরা এখানে তো খেলাধুলার জন্য এই মাঠ না কাকা? খেলাধুলা করে। আপনাদের যদি একটু দেখাই, চলুন। একেবারে তার কাটার পাশেই এই যে মাঠটি। এই যে ধান ছিল, হয়তো বা ধানের চাষ ছিল। ও ধান কাটার পরেই এই যে দেখুন একটা মাঠ, আর এই মাঠে কিন্তু গ্রামের ছেলেরা ফুটবল খেলে থাকে। এই যে দেখুন 2টা বার করা আছে। আর এই যে এই সাইডে পড়লো আমাদের সেই শুভরাজপুর। আর এই যে কাছ থেকে ভারতের আপনার তার কাটা। এই যে দেখুন একেবারে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এই যে তার কাটাগুলো। এই যে, আর এইখানে হচ্ছে যে আপনার এই যে গাছের নিচে বিএসএফ ভাইরা বসে আছে, ভারতের বিএসএফ। আর এই যে সেই আমাদের শুভরাজপুর গ্রাম। আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িঘর। আর এটা হচ্ছে আপনার
ভৈরব নদ আর সব লাইন দিয়ে তার কাটা, একেবারে খুবই কাছ থেকে আর কি ভারতের তার কাটা দেখলাম। আর এখানে এই যে মাছ ধরার জন্য এখানেও দেখছি আপনার জাল পেতে রেখেছে আর কি। এই যে দেখুন, এটা হচ্ছে যে দুয়ার জাল, গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে জার্মানির মাঝখান দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এই যে এই পুকুরটার ওপারে হচ্ছে আপনার ভারত সীমান্ত। এই যে দেখুন, একেবারে কাছ থেকে আপনাদের আজকে ভারতের সীমান্ত দেখালাম। প্রিয় বন্ধুরা, এই ছিল মেহেরপুরের শুভরাজপুর গ্রামের মানুষের জীবনযাপন এবং খুব কাছ থেকে আপনাদের ভারতের তার কাটা দেখালাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।